দীর্ঘদিন চাপে থাকা দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গত নভেম্বরে রপ্তানি আয় হয়েছে 411,97,00,000 ডলার। সব মিলে চলতি অর্থবছরে প্রথম 5 মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি এসেছে 11.76%। ব্যবসায়ীরা বলছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময়ে জমে থাকা ক্রয়াদেশগুলো পণ্য রপ্তানির সুফল মিলছে এখন। আর বিদেশে নতুন রপ্তানির বাজার তৈরির মাধ্যমে এই প্রবৃদ্ধি ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। টানা শ্রমিক অসন্তোষের পরও গত নভেম্বর মাসে দেশের সার্বিক রপ্তানি আয় 15.63% বেড়ে 411 কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বরে যেখানে আয় হয়েছিল 356 কোটি ডলার। অন্যদিকে চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে রপ্তানি আয় বেড়েছে 11.76%। এ সময়ে আয় হয়েছে 1,990 কোটি ডলারের পণ্য ও সেবা। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 12.25%। পরিবর্তিত পরিস্থিতিতে এই রপ্তানি আয় সন্তোষজনক বলে জানিয়ে রপ্তানিকারকরা বলছেন, ভবিষ্যতে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার বিষয়ে চিন্তিত তারা। সবকিছু মিলিয়ে যে আমাদের রপ্তানিটা ব্যাহত হয়েছে, সেটার জমে থাকা রপ্তানিগুলির একটা প্রেশার গত মাসে গেছে, বাইরের ডিমান্ডটা বা তাড়াতাড়ি মাল পাঠানো, এই বিষয়গুলি। তো ফলে দেখা গেছে যে এই মাসে ওই মাসের রপ্তানিটা মোটামুটি ভালো হয়েছে। এই মাসেও হয়তো এরকম কিছু রপ্তানি যাবে, কিন্তু সামনের দিনগুলির জন্য আমরা যেটা এখনও শঙ্কিত, যে আমরা যে অর্ডারগুলি হাতছাড়া হয়েছে, আমাদের আশা ছিল যে অন্তত আরও মিনিমাম 20 থেকে 25% আরও বেশি রপ্তানি আদেশ আমাদের হাতে আসবে, যেটা আসেনি এই সমস্যাগুলির কারণে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের অনেক দেশে মূল্যস্ফীতি কমে যাওয়ায় রপ্তানি পণ্যগুলোর চাহিদা বাড়ছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি আয়ে। যে কারণে চাহিদা সংকুচন হয়েছিল কেন আমাদের এক্সপোর্টের, রপ্তানির কারণ হচ্ছে বিদেশে ইনফ্লেশন যখন বেশি ছিল তখন আমাদের যে পণ্য রপ্তানি হয় তার চাহিদার সংকুচন হয়েছিল। এখন সেটা প্রসারণ শুরু হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি, প্রথমত হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, ইউএসএ, এইসব রাষ্ট্রে এখন মূল্যস্ফীতি সহনশীল, যে কারণে কিন্তু তাদের ইম্পোর্ট অর্ডার বেড়ে যাচ্ছে, আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।